হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো গাটি কচু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তোমরা হয়তো গাটি কচু অনেক রকম ভাবেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে রান্নাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি গাটি কচু ধুয়ে রেখেছি। প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে প্রতিটা কচুকে আমি এরকম দু টুকরো করে রেখেছি। এখানে বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর আলু কেটে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমি যেহেতু এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো, গুঁড়ো লঙ্কা দিয়ে করবো না, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কিছুটা কমিয়ে দিয়ে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। আর এইদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে। আর আজকে রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে আমরা গ্যাসের মধ্যে কড়ার মধ্যে কিছুটা জল বা কোনো একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দেবো, আর জলটাকে একটু ভালো করে গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। তারপর জলের সাথে নুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাটি কচুগুলো। তারপর একটুখানি হাই ফ্লেমে গাটি কচুগুলোকে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। তবে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, হাফ সেদ্ধ করলেই হবে। আমি 10 মিনিটের মতো গাটি কচুগুলোকে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও একটু গরম করে নেব। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার গায়ের রঙগুলো যখন একটু পাল্টে যাবে, তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে আলুগুলো ভেজে নেওয়ার পর যখন আলুর গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করবে, তখন এখানে দিয়ে দেবো আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো, দিয়ে দেবো বেগুন, আর তার সাথে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। তারপর সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একসঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু সবজিগুলো ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলার সবজিগুলো পুড়ে যাবে আর কড়াতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। এইরকম ভাবে 4-5 মিনিট ধরে যদি সবজিগুলোকে একটু ভেজে নেওয়া যায়, দেখবে সবজিগুলোর গায়ে একটা লালচে রং ধরেছে আর বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তারপর সমস্ত সবজিগুলোর সাথে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে একটু রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। যেহেতু এখানে আলু এবং গাটি কচু দুটোই ভালো মতো সেদ্ধ হবে, তাই জন্য সেই পরিমাণটা বুঝে এখানে জলটা দিয়ে দিও। তারপর জলটা দেওয়া হয়ে গেলে সমস্ত সবজির সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এবার এখানে দেখে নিতে হবে গাটি কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। আর দেখো, গাটি কচুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখানে নুনটা একটু চেক করে নিতে হবে। যদি নুনের পরিমাণ তোমাদের রান্নায় কম লাগে তাহলে এখানে নুনটা অ্যাড করে দিও। আমার রান্না তো নুন একটু কম লাগছিল বলে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সমস্তটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঝোলটাকে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল গাটি কচু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, যেটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেলে একেবারে বাটাবুটি কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে অল্প উপকরণ দিয়ে আর কম মশলা দিয়ে এরকম একটা পাতলা ঝোল কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এই ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা এখনো খাওনি তারা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।